72-এর সংবিধান অবশ্যই বাতিল করতে হবে, এটা কোনো নন নেগোশিয়েবল। কেন বাতিল করতে হবে? কারণ 72-এর সংবিধান বাতিল করা মানে হলো মুক্তিযুদ্ধকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা। খুব ক্লিয়ার, পরিষ্কার। যারা 72-এর সংবিধানের পক্ষে তারা দিল্লির দালাল, ফ্যাসিস্ট। আর যারা 72-এর সংবিধান বাতিল করে তারা মুক্তিযুদ্ধের ঘোষণার সৈনিক। খুব সিম্পল। সৈনিকের একজনের নাম বলতে পারবেন? একজনের নাম বলেন, একজন সৈনিকের নাম বলবেন, সত্যি সত্যি সৈনিক, যিনি 72-এর সংবিধান না, কিন্তু ওই যে মুক্তিযুদ্ধের যে ঘোষণা, যার ভিত্তিতে তারা মুক্তিযুদ্ধ করেছেন, বলতে পারলেন না কেউ? জিয়াউর রহমান। তাহলে বিএনপি জিয়াউর রহমান বিরোধী রাজনীতি করতেছে। বিএনপি জিয়াউর রহমানের বিরোধী রাজনীতি করছে, কারণ জিয়াউর রহমান ছিলেন প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার যে ঘোষণা, সেই ঘোষণার অধীনে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। 72-এর সংবিধানের অধীনে তিনি মুক্তিযুদ্ধ করেন নাই। ফলে যারা জিয়ার সৈনিক ভাইরা শুনে রাখেন, যারা সত্যিকারের বিএনপি পন্থী, আসলে যদি আপনার বিএনপি হয়ে থাকেন, দিল্লির দালাল না হয়ে থাকেন, তাহলে 72-এর সংবিধান অবশ্যই বাতিল করতে হবে এবং প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা আপনাদেরকে ফেরত আনতে হবে। এটার মধ্যে কোনো নেগোসিয়েশন নাই। এটাই হলো জুলাই গণঅভ্যুত্থানের মূল কথা, মর্ম কথা হচ্ছে এটা, যে 71-কে রিগেইন করতে হবে। 71-এর সঙ্গে এই জুলাই গণঅভ্যুত্থানের পার্থক্যটা কি? আমরা যে দ্বিতীয় বিজয়, পার্থক্য খুব সহজ। কারণ আমরা মুক্তি বা স্বাধীনতা যুদ্ধে আমাদের মূল লক্ষ্য ছিল দখলদারকে হটানো। যে দখলদার শক্তি আজকে আমাদেরকে দখল করে আছে, আমাদের যে পূর্ব পাকিস্তান যে নাম ছিল তখন, সেই পূর্ব পাকিস্তানে আমাদের জনগণকে যারা হত্যা করছিল এবং যারা ঘোষণা দিয়েছিল তাদের এই লোক দরকার নাই, এরা সব হিন্দু, এদেরকে মারো, আমাদের দরকার জমি, এই জালিমদের আমরা উপযুক্ত জবাব দিয়ে দিয়েছি। বাঙালি জাতিবাদীরা এর ব্যাখ্যা করে এটা বাঙালি জাতিবাদীর বিজয়, ইসলামের পরাজয়। আর আমরা বলি উল্টাটা, আমরা বলি এটা হলো ইসলামের বিজয়। কেন বিজয়? কারণ ইসলাম সবসময় মজলুমের পক্ষে। সেই সময় 72-এ আমরা ছিলাম মজলুম, আমাদের উপর নির্যাতন চলছিল। তাহলে যে ইসলাম জালিম পাকিস্তানবাদের নামে আমাদের উপর জুলুম করছিল, আমরা সেই জালিমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং আমাদেরকে স্বাধীন ঘোষণা করেছি। ফলে বাঙালির সংস্কৃতি, বাংলা ভাষা, ইসলামের তার যে মর্ম, তার মর্ম কথা, তার সত্যিকারের তার অন্তর্বস্তু, এই বস্তু আমরা ধারণ করি। আমাদেরকে নতুন করে, এই জন্য আমি বলি আমাদেরকে আরবির ইসলাম শিখেন না দয়া করে, আমাদেরকে তুরানি বানায়েন না, আমাদেরকে আফগান টাফগান বানায়েন না ভাই। আমরা যথেষ্ট মুসলমান আছি, আমাদের আর খতনা করার দরকার নেই। আমরা যথেষ্ট